সো আজকের এই ভিডিওটি ইন্ট্রাভেনাস মেডিকেশন নিয়ে ভিডিওটি। সো ইন্ট্রাভেনাস মেডিকেশন or how to administer medication through intravenously. So there are different parenteral routes are there, like subcutaneous, intramuscular, okay, intraosseous. There are different routes are there, but আজকে ভিডিওটি ইন্ট্রাভেনাস মেডিকেশন নিয়ে। সো একটা কমপ্লিট এক্সপ্লানেশন কিভাবে আমরা ইন্ট্রাভেনাস মেডিকেশন দেবো অ্যাজ আ নার্সিং পারসন। সো ইন্ট্রাভেনাস মেডিকেশন is a type of is a category of parenteral medication. Parenteral route একটা টাইপ হচ্ছে intravenous route. So intravenous medication is the administration of medication directly into the bloodstream. So আমরা যখন directly bloodstream এ মেডিসিন দিতে চাইবো, মেডিসিন দিতে দেওয়ার জন্য প্রেফার করব, তো তখন আমরা intravenous রুটটাকেই প্রেফার করে থাকি। সো ইট ক্যান বি কন্টিনিউয়াস অর ইন্টারমিডিয়েন্ট। সো ইন্ট্রাভেনাসলি আমরা কন্টিনিউয়াস ইনফিউশন দিতে পারি অথবা ডিরেক্টলি আমরা মেডিসিন ইনফিউজ করতে পারি, ইন্টারমিডিয়েন্টলিও দিতে পারি। কন্টিনিউয়াস অ্যাডমিনিস্ট্রেশন ইজ কল্ড অ্যাজ ইন্টারভেনাস ড্রিপ অর ইনফিউশন। সো কম্পেয়ার টু দ্য আদার রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, দ্য ইন্টারভেনাস রুট ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে টু ডেলিভার ফ্লুইড অ্যান্ড মেডিকেশন থ্রু আউট দ্য বডি। তো প্রত্যেকটা রুটের থেকে সবথেকে ফাস্টেস্ট এবং সবথেকে যদি আমরা দ্রুত অ্যাকশান চাই কোনো মেডিসিনে এবং দ্রুত যদি কোনো আমরা যদি ফ্লুইড রিপ্লেস করতে চাই, তাহলে আমরা ইন্ট্রাভেনাস রুটটাকেই প্রেফার করে থাকি। কোনো মেডিসিনের দ্রুত অ্যাকশান বা ফাস্টেস্ট অ্যাকশান কিন্তু আমরা ইন্ট্রাভেনাস রুটে পাই, আর ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফ্লুইডও আমরা ইন্ট্রাভেনাস রুটেই দিয়ে থাকি। সো পারপাস কি? টু প্রোভাইড পেশেন্ট উইথ ফ্লুইড হোয়েন অ্যাডিকুয়েট ফ্লুইড ইনটেক ক্যান নট বি। যখন পেশেন্ট হচ্ছে ডিহাইড্রেটেড হয়ে থাকে বা কোনো হেমারেজের ক্ষেত্রে র্যাপিড ফ্লুইড ইনফিউশন দিতে গেলে তখন আমরা ইন্ট্রাভেনাস রুট প্রেফার করে থাকি, বা হেমারেজ পেশেন্টের ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন আমরা ইন্ট্রাভেনাস রুট দিয়ে থাকি। এছাড়াও মেডিসিন যদি পেশেন্ট ধরো তোমার সোয়ালো করতে পারছে না, কোনো জিআই সার্জারি রয়েছে পেশেন্টের, কোনো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সার্জারি রয়েছে, কোনো ওরাল সার্জারি রয়েছে, বা কোনো ডিসফেজিয়া রয়েছে, তো সেক্ষেত্রে বা পেশেন্ট হচ্ছে পেশেন্ট ইনক্যাপেবল, ওরালি নেওয়ার ক্ষেত্রে পেশেন্ট ইনক্যাপেবল, পেশেন্ট আনকনসিয়াস, সো সেই ধরনের ক্ষেত্রে বা এমার্জেন্সি কেসে আমরা হচ্ছে ইন্ট্রাভেনাস রুটটা প্রেফার করে থাকি। তো সেইগুলোই এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। সো বিফোর গিভিং ইন্ট্রাভেনাস মেডিকেশন আমাদের জানতে হবে যে রাইটস অফ মেডিকেশন। সো দেয়ার আর ডিফারেন্ট 16 রাইটস আর দেয়ার, বাট 10 রাইটস ইউ হ্যাভ টু ফলো। দ্যাট ইজ রাইট পেশেন্ট। আমাদের রাইট পেশেন্ট, বিফোর গিভিং মেডিসিন ইউ হ্যাভ টু চেক দ্যাট দ্য পেশেন্ট ইজ দ্যাট কারেক্ট পেশেন্ট ইজ তুমি সেই সঠিক পেশেন্টকে দিচ্ছ কি না। তো তার জন্য পেশেন্টের নাম তোমাকে জিজ্ঞাসা করতে হবে, পেশেন্টের ক্রস চেক করতে হবে পেশেন্টের নামটা উইথ দ্য পেশেন্ট ফাইল অ্যান্ড মেডিসিন কার্ড। সো এভাবে তোমাকে ক্রস চেক করতে হবে, মেডিসিনটাকেও তোমাকে ক্রস চেক করতে হবে অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস উইথ দ্য সিনিয়র সিস্টারের সাথে তোমাকে ক্রস চেক করতে হবে। মেডিসিনের ডোজটাকেও ক্রস চেক করতে হবে, রুটটাকেও ক্রস চেক করতে হবে অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস, ডক্টর ইন্ট্রাভেনাস রুটই লিখেছে কিনা নাকি অন্য কোনো রুট। দেন টাইম, যে অ্যাপ্রোপ্রিয়েট তুমি টাইমে দিচ্ছ কিনা সেটাকেও তোমাকে ক্রস চেক করতে হবে। দেন তোমাকে হচ্ছে রাইট প্রিপারেশন, রাইট ডকুমেন্টেশন, রাইট এডুকেশন, রাইট অ্যাসেসমেন্ট, রাইট রিভিউজ, রাইট ইভ্যালুয়েশন, ঠিক আছে। দেন হচ্ছে আর্টিকেলস, যে বেসিক কিছু আর্টিকেলস যেগুলো আমাদের ইন্ট্রাভেনাস মেডিকেশনের জন্য লাগবে। সো মেডিকেশন ট্রে কন্টেইনিং মেডিসিন, যেটা ভায়াল হতে পারে, অ্যাম্পিউলও হতে পারে। যদি ভায়াল থাকে, যদি ডিজলভ করতে হয় তাহলে আমাদের ডিস্টিল ওয়াটারও থাকবে। দেন হচ্ছে মেডিসিন কাটার বা ওপেনার ফর দ্য অ্যাম্পিউল অ্যান্ড দ্য ভায়ালের ক্ষেত্রে ওপেনার লাগবে। দেন হচ্ছে ডায়ালভেন, যদি ডিস্টিল থাকে নর্মাল স্যালাইন ইউজ করতে পারে অথবা ডিস্টিল ওয়াটার। দেন হচ্ছে সিরিঞ্জ অ্যান্ড নিডল, একদম ডিসপোজেবল স্টেরাইল সিরিঞ্জ এবং নিডল লাগবে। স্পিরিট সোয়াব, যদি তুমি ডিরেক্ট যদি পেশেন্টের চ্যানেল না থাকে, যদি তাহলে ভেন ফ্লোন যদি না থাকে তাহলে হচ্ছে যদি ডিরেক্ট দিতে হয় তাহলে টুনিকেট লাগবে, ডিসপোজেবল স্টেরাইল গ্লাভস লাগবে, কিডনি ট্রে লাগবে, এবং যেটা এখানে মিসিং আছে সেটা হচ্ছে স্টেরাইল নাইফ ডিস, যেটা এই স্লাইডে নেই। স্টেরাইল নাইফ ডিস যার মধ্যে মেডিসিনগুলো প্রিপেয়ার করার পর আমরা রাখবো, ঠিক আছে। এবং ওয়ান টাওয়েল উইথ ম্যাকিনটস, টাওয়েল বা যে কোনো আমরা স্টেরাইল ফর প্রিভেনশন অফ দ্য বেড সোয়েলিং, বেড যাতে সোয়েল না হয়ে যায়, সয়েল যাতে না হয়ে যায়, তার জন্য যাতে না ভিজে যায়, তার জন্য আমরা কি করব, ম্যাকিনটস উইথ টাওয়েল যেটা অ্যাভেলেবেল আছে সেটা নিই। আর হচ্ছে স্টেরাইল সোয়াব লাগবে, স্টেরাইল গ্লাভস লাগবে, ম্যাকিনটস উইথ টাওয়েল লাগবে, উইথ স্টেরাইল নাইফ ডিস, উইথ স্টেরাইল সিরিঞ্জ অ্যান্ড নিডল, উইথ মেডিসিন কার্ড,
ফর কস্ট চেক। দেন চেক করতে হবে ফিজিশিয়ান ইনস্ট্রাকশনস, ফিজিশিয়ানস অর্ডার চেক করতে হবে। ইউ হ্যাভ টু ফার্স্ট before preparing the medication tray, you have to check the patient's file and doctor continuation sheet যে for that order, তোমাকে ফিজিশিয়ান অর্ডার বা ফিজিশিয়ান ইনস্ট্রাকশন তোমাকে চেক করার জন্য। ওকে, দেন হচ্ছে পেশেন্টকে তোমাকে এক্সপ্লেন করতে হবে যে পেশেন্টের ইনজেকশন আছে, তো তার জন্য তুমি তারপরে ইউ হ্যাভ টু প্রিপেয়ার দ্য ট্রে। দেন ওয়াশ হ্যান্ডস। সো বিফোর গোয়িং টু ওয়াশ হ্যান্ড, মানে তোমার হ্যান্ড ওয়াশ করতে যাওয়ার আগে যে আমাদের সিরিঞ্জের যে প্যাকেট থাকে সেই প্যাকেটটাকে জাস্ট টিয়ার করে রাখতে হবে, গ্লাভসের প্যাকেটটাকে টিয়ার করে রাখতে হবে। এগুলোকে আমাকে বিফোর গোয়িং টু দ্য হ্যান্ড ওয়াশ ইউ হ্যাভ টু প্রিপেয়ার দোজ আর্টিকেলস। অ্যান্ড আফটার তুমি হ্যান্ড ওয়াশ করে আসার পরে ইউ হ্যাভ টু প্রিপেয়ার দ্য মেডিসিন। ওকে, ক্রস চেক দ্য বিফোর গোয়িং টু দ্য হ্যান্ড ওয়াশ, তোমাকে তার আগে কি করতে হবে, পেশেন্টের সমস্ত ক্রস চেক, যেমন সমস্ত রাইটস যেগুলো ক্রস চেকের আছে সমস্ত ক্রস চেক তোমাকে কমপ্লিট করতে হবে। পেশেন্টের নাম, রাইট পেশেন্ট, রাইট drug, right dose, right route, right frequency, everything you have to cross check before going to the hand wash. Okay, hand wash করে এসে you have to prepare the medicine. Okay, তোকে মেডিসিনটা প্রিপেয়ার করতে হবে। দেন মেডিসিন প্রিপেয়ার করার পরে বিফোর ওয়ারিং দ্য গ্লাভস পরার আগে মেডিসিন হ্যান্ড ওয়াশ করে এসে প্রিপেয়ার করে নিতে হবে। দেন মেডিসিনটাকে হচ্ছে নাইফ ডিশে রাখতে হবে। ওকে, আর নাইফ ডিশের মধ্যে একটা স্টেরাইল গজ লাইনিং থাকবে। ওকে, অ্যান্ড one sterile gauze should be there in the knife dish. Then gloves পরার আগে ম্যাকিনটস উইথ টাওয়েল, পেশেন্টের প্রপার সাইট সিলেকশন হবে যে কোন সাইটে পেশেন্টকে তুমি ইঞ্জেকশন দিচ্ছ। যদি পেশেন্টের চ্যানেল বা ভেন ফ্লুন থাকে ওয়েল অ্যান্ড গুড, তুমি সেই হাতের নিচে বা সেই হাত বা যে এরিয়াতে থাকবে তার নিচে তোমাকে ম্যাকিনটস উইথ টাওয়েলটা প্লেস করতে হবে। ঠিক আছে, দেন আফটার প্লেসিং দ্যাট you have to wear the gloves by maintaining proper sterile technique. গ্লাভস পরার মানে গ্লাভস ওয়্যার বা গ্লাভস পরার যে স্টেরাইল টেকনিক রয়েছে সেইভাবে তোমাকে গ্লাভসটা পরতে হবে। এবং গ্লাভস পরার যে স্টেরাইল টেকনিক রয়েছে, টেকনিক অফ ওয়ারিং গ্লাভস, তার একটা ভিডিও আমার চ্যানেলেই আছে, ইউ ক্যান চেক আউট। তো গ্লাভস পরার পরে দেন নাইফ ডিশটা নিয়ে তুমি শুধুমাত্র নাইফ ডিশ নিয়ে ইউ হ্যাভ টু গো টু দ্য পেশেন্ট সাইট। তো পুরো ট্রেটা নিয়ে যাবে না, অনলি নাইফ ডিশ উইথ যে মেডিসিন যে তুমি প্রিপেয়ার করে অলরেডি নাইফ ডিশে রেখেছো, অ্যান্ড ওয়ান স্টেরাইল গজ যেটা নাইফ ডিশে অলরেডি ছিল, শুধুমাত্র নাইফ ডিশ নিয়ে তুমি পেশেন্ট সাইডে যাবে। দেন অ্যান্ড দেয়ার শুড বি ওয়ান থিং, দ্যাট ইজ ইউ হ্যাভ টু টেক one 10 ml of normal saline for checking the patency in, and that 10 ml of normal saline should be placed in the knife dish. So তোমার মেডিসিন প্রিপেয়ার করার পর তুমি নাইফ ডিশে রাখছো, সঙ্গে তোমার 10 ml এর নর্মাল স্যালাইন নাইফ ডিশে থাকবে। দেন তুমি পেশেন্ট সাইডে যাচ্ছ শুধুমাত্র নাইফ ডিশটা নিয়ে, তার মধ্যে নর্মাল স্যালাইন রয়েছে 10 ml অ্যান্ড মেডিসিন প্রিপেয়ার করা রয়েছে। ঠিক আছে, এবং পেশেন্ট সাইডে যাওয়ার পরে তুমি পেশেন্টের সাইট চেক করে নিচ্ছ যে ওখানে কোনো প্রবলেম আছে কিনা, মানে তোমার চ্যানেল সাইডটা ঠিকঠাক আছে কিনা, কোনো থ্রম্বোফ্লেবাইটিস বা এগুলো কিছু আছে কিনা। চেক করার পরে তুমি পেশেন্টের পোর্টটা ওপেন করছো, চ্যানেলের পোর্ট ওপেন করছো। ওপেন করার পরে ওই চ্যানেলের পোর্টটা ওই যেটা গজ পিস তোমার রয়েছে ওখানে নাইফ ডিশে, সেই স্টেরাইল গজ পিস দিয়ে পোর্টটাকে ক্লিন করে নিতে হবে। একবার ওপেন করার পর ক্লিন করতে হবে। ক্যাপটা ওপেন করার পর ইউ হ্যাভ টু ক্লিন দ্য পোর্ট সাইড। ক্লিন করার পরে ইউ হ্যাভ টু গিভ নর্মাল স্যালাইন অফ 5 ml of normal saline to check the patency. Then remaining 5 ml তুমি নাইফ ডিশে রাখছো, ওটা মেডিসিন দেওয়ার পরে দেবে। ঠিক আছে, 5 ml দেওয়ার পরে দেন তুমি মেডিসিনটাকে স্লোলি পুশ করতে হবে। ইউ হ্যাভ টু পুশ দ্য মেডিসিন স্লোলি, অ্যান্ড অবশ্যই মেডিসিনটা ড্র করার সময় ইউ হ্যাভ টু চেক দেয়ার ইজ নো এয়ার ইন দ্য অর বাবল ইন দ্য সিরিঞ্জ। ওকে, দেন মেডিসিন স্লোলি পুশ করার পরে অ্যান্ড ডিউরিং প্রসিডিউর ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ দ্য পেশেন্ট, যে পেশেন্টের সাথে কমিউনিকেট করতে হবে যদি পেশেন্ট অ্যাওয়েক থাকে। ওকে, অ্যান্ড নেক্সট আফটার গিভিং দ্য মেডিসিন রিমেনিং যে 5 ml নর্মাল স্যালাইন ছিল সেটা স্লোলি পেশেন্টকে ইনফিউজ করতে হবে। দেন ক্যাপটাকে আবার তুমি পোর্টে লাগিয়ে দিলে, দেন পেশেন্টকে এক্সপ্লেন করলে যে পেশেন্ট তোমার কমপ্লিট হয়ে গেছে মেডিসিন। দেন তুমি হচ্ছে ওখান থেকে ম্যাকিনটস এবং টাওয়ালটাকে রিমুভ করে দিলে, এবং অল দ্য আর্টিকেল শুড বি টার্মিনেটেড, অ্যান্ড তোমাকে আফটার দ্যাট মেডিসিন দেওয়ার পরে তোমাকে হচ্ছে ওখানে ডকুমেন্টেশন করতে হবে। ওকে, যে ইউ হ্যাভ গিভ দ্য মেডিসিন, তুমি মেডিসিনটা দিয়ে দিয়েছো এবং তার ডকুমেন্টেশনটা তোমাকে ওখানে মেডিসিন কার্ডে সাইন সিগনেচার এগুলো করে দিতে।